আসসালামু আলাইকুম। হৃদয় চা ঘর অ্যান্ড জুস বারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে চকলেট কোল্ড কফি দেন হচ্ছে মিল্কশেক বানানো হয়। আপনারা যারা চকলেট কোল্ড কফি এবং মিল্কশেক খুব মজাদার করে খেতে চান তারা হৃদয় চা ঘর অ্যান্ড জুস বারে চলে আসেন। আমি এখানে জাল করা চকলেট দুধ নিয়ে নিয়েছি। এবারে আমার পরিমাণ মতো চিনি আমি দিয়ে দিব। আপনারা মিষ্টি কম বেশি পছন্দ করলে কম বেশি করেও দিতে পারেন, কারণ অনেকে চিনি পছন্দ করে আবার অনেকে করে না। আপনারা যার যার টেস্ট অনুযায়ী চিনি কম বেশি দিবেন। যেহেতু আমি চকলেট কোল্ড কফি বানাবো, আমি ডেভিডফের কফিটা ইউজ করি। কফিটা অনেক ভালো, তাই আমি পরিমাণ মতো এখানে ডেভিডফের কফি দিয়ে দিব। কেউ যদি বেশি কম দিতে চান দিতে পারেন টেস্ট অনুযায়ী, তবে অতিরিক্ত দিলে টেস্ট নষ্ট হয়ে যায়। যেহেতু এটা মিল্কশেক বা চকলেট কোল্ড কফি, আমি এখানে পাউডার দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দিব যাতে সবার খাইতে অনেক ভালো লাগে। কারণ পাউডার দুধটা বেশি দিলে আপনাদের টেস্টটা মুখে বেশি লাগে, তাই আমি একটু পাউডার দুধের পরিমাণটা বেশি দেবো। আপনারা চাইলে আর একটু কমও দিতে পারেন, তাতেও টেস্ট তেমন একটা খারাপ হবে না। যেহেতু আমি এখানে চকলেট ইউজ করছি না, তাই আমি ক্যাডবেরি ড্রিঙ্কিং চকলেট পাউডারটা ইউজ করব। এটার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দেব, কেননা আমি এখানে কোনো চকলেট দেইনি, তাই চকলেট পাউডারটা একটু বাড়িয়ে দিব। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। আরও একটু টেস্টি করার জন্য আমি এখানে চকলেট সিরাপ দিয়ে দিব আরও একটু পরিমাণ মতো। আপনারা চাইলেও কম বেশি দিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী। এবারে চকলেট কোল্ড কফিটাকে আরও বেশি মজাদার করার জন্য আমি এখানে ভ্যানিলা চকলেট আইসক্রিমটা ইউজ করি। আপনারা চাইলে শুধু ভ্যানিলাও ইউজ করতে পারেন। যেহেতু চকলেট কোল্ড কফি, তাই আমি চকলেট আইসক্রিমটা এখানে ইউজ করলাম। আইসক্রিমের পরিমাণটা আপনি যত বেশি বাড়িয়ে দিবেন তত আপনার কোল্ড কফিটা তত বেশি টেস্টি হবে। তাই এখানে আমি একটু আইসক্রিমের পরিমাণটা বাড়িয়ে দিব। আপনারা চাইলে কম করেও দিতে পারেন, তাতেও আপনাদের টেস্ট তেমন একটা নষ্ট হবে না। এবার আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ডার করে নেব। আমি হাই স্পিডে ব্লেন্ডার করব। এবার আমাদের এটা পরিবেশন করার পালা। এটাকে আর একটু সৌন্দর্য করার জন্য, যাতে আমাদের চোখের ক্ষুধাটাও মিটে, তাই আমি গিলাসগুলোকে চকলেট সিরাপ দিয়ে ভালো করে ডেকোরেশন করে নিলাম। এবার আমার চকলেট জুসটা হয়ে গেছে। এখন আমি আমার জুসটাকে টেস্ট করে দেখব যে আমি যে পরিমাণ মতো দিলাম খাবারের পরিমাণ সব ঠিক আছে কি না। কারণ আমি প্রত্যেকটা জুস কাস্টমারে খাওয়ানোর আগে নিজে টেস্ট করে দেখি যে এটার টেস্ট পারফেক্ট আছে কি না। যখনই পারফেক্ট হয় তখনই আমি গ্লাসে পরিবেশন করি। এটাই আমার ধর্ম। হৃদয়ের চা ঘর অ্যান্ড জুস বারের কোল্ড কফি ও মিল্কশেক এত চলার কারণ কি, সেটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে খুব মজা করে কোল্ড কফি বানালে, চকলেট মিল্কশেক বানালে আপনার কাস্টমারও খেয়ে অনেক তৃপ্তি পাবে আর আপনার কাছে আবার চলে আসবে খাওয়ার জন্য। তাই আপনারা চাইলে এভাবে চকলেট কোল্ড কফি মিল্কশেক বানিয়ে কাস্টমারের তৃপ্তি অর্জন করতে পারেন। একটা কথা মনে রাখবেন, কাস্টমারের তৃপ্তি অর্জন করাই আমাদের লক্ষ্য, তাতে আমাদের ব্যবসা খুব ভালোভাবে আগাবে। এখন আমি আমার ভালোবাসার কাস্টমারগুলোকে এক এক করে চকলেট কোল্ড কফিগুলো দিয়ে দিব।